কথা শুনতে পাচ্ছেন? ওকে। শুনতে পারতেছেন? ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ক্লাসে চলে যাই। হ্যাঁ, কাজ করেছেন সবাই? অফার সিলেকশনটা কি করেছেন? অফার সিলেকশনটা কি করেছেন? ওকে, গুড। আমার যদি এখান থেকে নেট সমস্যা হয়, ঠিক আছে, এখান থেকে যদি আমার নেট প্রবলেম হয় তাহলে জুম কেটে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে কি, এখান থেকে জুম কেটে যেতে পারে। যদি আবার কানেক্টেড হতে পারি তো কানেক্টেড হতে পারবো, আর যদি কানেক্টেড হতে না পারি তাহলে হচ্ছে যে ক্লাস শেষ হয়ে যাবে। কথা বুঝেছেন আমার? কি বুঝেছি বলেন দেখি। যদি আমার নেট কানেকশনের প্রবলেম আছে, যদি নেট কানেকশন প্রবলেম হয়ে যায় তাহলে ক্লাস শেষ হতে পারে, আর যদি প্রবলেম না হয় তাহলে ক্লাস কন্টিনিউ তো চলতেছে। ওকে, ক্লাস স্টার্ট করি। ওকে, তো আমরা প্রোডাক্ট সিলেকশন করেছি। এখন প্রোডাক্ট সিলেকশনের মাধ্যমে কাজটা করতে হবে। যে প্রোডাক্ট সিলেকশনটা আমরা করেছিলাম, সেই প্রোডাক্ট সিলেকশনটা যে আমরা করেছি, কি কি করেছি? প্রোডাক্ট সিলেকশনটা করেছি। জি, ওকে, ঠিক আছে। তো প্রোডাক্ট সিলেকশনটা করেছি, এখন সেই প্রোডাক্ট গুলো তো আমাদেরকে সাজাতে হবে, তাই না? তো সেই প্রোডাক্ট গুলো সাজানোর জন্য আমাদের কি করতে হবে? প্রোডাক্ট গুলো সাজানোর জন্য প্রোডাক্ট গুলো সাজানোর জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজটা কি? হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? এখান থেকে ল্যান্ডিং পেজটা আসলে কি সে সম্পর্কে আগে একটু জেনে নিই, যে আসলে ল্যান্ডিং পেজটা কি বা কিভাবে কাজ করে এই ল্যান্ডিং পেজটা। ল্যান্ডিং পেজটা হচ্ছে যে এখান থেকে সুন্দর করে দেওয়া আছে ইনস্টল এন্ড ওয়েব পেজ ক্রিয়েট। তো এখান থেকে স্পেসিফিক্যালি এখানে ফর মার্কেটিং অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন উইথ ওয়ার এ ভিজিটর ল্যান্ড আফটার ক্লিক বাই এ লিংক। তো এখান থেকে ভিজিটর গুলো আসবে, আপনার অফার পেজ সম্পর্কে জানবে। যদি আপনার অফারটা ভালো লাগে, এরকম হচ্ছে যে কি, যদি অফারটা আপনার হচ্ছে যে কি তার ভালো লাগে, সে সেই অফার পেজে গিয়ে সেটা পারচেস করতে পারে অথবা সাইন আপ করতে পারে। কিন্তু যদি আপনার অফারটা ভালো না লাগে, সে কিন্তু করবে না। এক কথায় বলা যায় ল্যান্ডিং পেজটা যেখানে মানুষজন ল্যান্ড করে সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। আর ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হচ্ছে বিভিন্ন জায়গায় ওয়েব পেজটা তৈরি করা, হচ্ছে কি তৈরি করার জন্য, ওয়েব পেজটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? সেটা হচ্ছে যে আমাদের একটা ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, এরপরে তারপরে আমরা হচ্ছে যে কি ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য, ওয়েব পেজটা তৈরি করার জন্য আমাদের এসব যদি লাগে তাহলে এই ক্ষেত্রে আমাদের আরো এক্সট্রা খরচ করতে হয় ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য, অর্থাৎ ওয়েব পেজটা তৈরি করার জন্য। কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এত কিছু লাগে না, ল্যান্ডিং পেজটা আমরা সহজেই তৈরি করতে পারি। কিন্তু ওয়েব পেজের ক্ষেত্রে আপনাকে কোডিং জানতে হবে, HTML জানতে হবে, যেখান থেকে আপনি ওয়েব পেজটা তৈরি করতে পারবেন। এখন ওয়েব পেজের মধ্যে আপনার যে কাজটা আছে সেটা হচ্ছে কি, বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যাবে। যদি একটা লিঙ্ক আপনি তৈরি করেন, সেই লিঙ্কটা আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যায় ওয়েব পেজের মাধ্যমে। এবং এর কল টু বাটন অনেকগুলো থাকে। কল টু বাটন অনেকগুলো থাকে। ওয়েব পেজের এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে, এরকম বিভিন্ন পেজ আকারে ক্রিয়েট করা থাকে। কিন্তু ল্যান্ডিং পেজটা এক জায়গায় থাকে। ল্যান্ডিং পেজের কোনো কিছু লাগে না। যে ল্যান্ডিং পেজটা যত জায়গায় ক্লিক করুন না কেন ওই এক জায়গায় নিয়ে যাবে। যত জায়গায় ক্লিক করবেন না কেন ওই একই জায়গায় নিয়ে যাবে। এবং এই ল্যান্ডিং পেজটা হচ্ছে কি, আপনার কল টু বাটন একটাই থাকে।
কল টু বাটন কি একটাই থেকে, যেখানে আপনি ক্লিক করবেন সেখানেই চলে যাবে, যেখানেই আপনি সার্চ করে বের করবেন সেখানেই আপনি পেয়ে যাবেন। কিন্তু ওয়েব পেজটা দেখবেন বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ক্লিক করলে বিভিন্ন স্থানে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে কি ওয়েব পেজ। তো ওয়েব পেজ এবং ল্যান্ডিং পেজের সিমিলারিটিটা আমরা বুঝলাম বা জানলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যেটা থার্ড পার্টি থেকে আমরা করতে পারি, বা এরকম অনেক সাইট আছে, ইনস্টা পেজ, লিড পেজ, সাইট আছে যেখান থেকে আপনি প্রিন্ট করে তারপরে এখানে ইয়ে করতে পারবেন, পেজগুলো তৈরি করতে পারবেন। কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের একটা সাইট থাকবে, থার্ড পার্টি থেকে আমরা করতে পারবো। সেটা হচ্ছে site.google.com থেকে। এই site.google.com থেকে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। এবং এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবো? আমাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। আমাদের যে জিমেল আইডিটা থাকবে সেই জিমেল আইডিটা দিয়ে আমরা কি করব, এখানে শুধু সাইন ইন করবো। আমাদের যে জিমেল আইডিটা থাকবে সেখান থেকে শুধু সাইন ইনটা করে রাখবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন আমাদের অ্যাকাউন্টটা করার জন্য এরকম হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। কি চলে আসবে? এরকম হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আমি আপনাদের site.google-এ হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কে বলেছেন? রাসেল আহমেদ সাহেব। ডিয়ার স্যার, গত ক্লাসের ভিডিওটা চাই। গত ক্লাসের ভিডিওটা কোথায় পাওয়া যায়? এটা ক্লাসের শেষে বুঝতে পারবেন। ওকে, আগের লিঙ্কেই যে বলি সব ক্লাসের ভিডিও থাকে, কথা বুঝেন না। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের যে কাজটা থাকবে সেটা এদিকে মনোযোগ দিই একটু। তো এখানে ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য এখানে সুন্দর করে ব্ল্যাঙ্ক সাইটটা আমরা তৈরি করলাম। এখন ব্ল্যাঙ্ক সাইডের মধ্যে কি কি আছে একটু পরিচিত হই। এখানে হচ্ছে সাইডের নেমটা দিতে হয়, এখানে অ্যাডের লোগো অ্যাড করতে হবে, এবং পুরোটাই হচ্ছে একটা ব্যানার। এবং এখান থেকে আছে টাইটেল, এরপরে হচ্ছে যে এদিকে আছে হেডার টাইপ, যেটা হচ্ছে যে কত দূর পর্যন্ত আপনি রাখবেন, কাভার ফটো, বা এখান থেকে লার্জ ব্যানার, শুধু ব্যানার, টাইটেল অনলি। হ্যাঁ, তো এখান থেকে আমি ব্যানার রাখলাম। তো এখন যে পুরো বিষয়টা আছে এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টের উপর নির্ভর করে। কোন অ্যাকাউন্ট? যেটা হচ্ছে যে আমাদের এখানে সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট আছে, এখান থেকে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো, এবং এখানে যে অফার গুলো আছে সেই অফার গুলোতেই আমরা মার্কেটিং করবো, বা সেই অফার গুলোতেই আমরা হচ্ছে যে কি কাজ করব। এখন সেই অফার সম্পর্কে জানার জন্য একটা লগ ইন করবো। তো এখান থেকে ব্রিজ, কোথায় ব্রিজ, ব্রিজ, ব্রিজ ভেরিফাই করি, এখান থেকে অ্যাকাউন্টে আগে লগ ইন করতে হবে। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্টের সাথে তো আমরা পরিচিতি হয়েই আছি, এবং অফার মাই অফারে চলে যাচ্ছি। মাই অফারে যখনই চলে যাচ্ছি আমি, এখান থেকে অফার গুলো আসতেছে, এবং একটা অফার না, এরকম অনেকগুলো অফার আসতেছে। তো এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা কান্ট্রির অফার আছে, প্রত্যেকটা কান্ট্রির এখানে অফার গুলো আছে। মানে আমি যেই অফারটা নিয়ে কাজ করি না কেন, যে অফারটা নিয়ে কাজ করব, এখান থেকে সেই অফারটা আগে সিলেক্ট করতে হবে যে আমি কি অফার নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, তো এখান থেকে কাজ করার জন্য আমি যদি ফ্রান্স নিতে চাই, নিতে পারি। এখান থেকে হচ্ছে যে কি সার্চ করি। আচ্ছা, তো এখান থেকে আমি যে কান্ট্রি সার্চ করতেছি সেটাই চলে আসতেছে। ফ্রান্সের অনেকগুলো অফার আছে, জার্মানি আছে, এখান থেকে সবগুলোই কিন্তু আছে। এখন আমি যে কোনো একটা অফার নিয়ে কাজটা স্টার্ট করতে চাই, বা এখান থেকে আমি ফোন রিলেটেড নিতে পারি, অথবা এখানে অফার রিলেটেড নিতে পারি, যেটাই নিয়ে না কেন সমস্যা নেই। iPhone 16 আছে, এখান থেকে iPhone 16 Pro Max এর অফার আছে। তো iPhone 16 Pro Max এর অফার যদি আমি নিতে যাই, এখানে আমাকে কি করতে হবে? আইফোনের অফারটা নিতে চাইলে নিতে পারি, সমস্যা নেই। এখানে আরো অনেকগুলো কাজ আছে, বা এখান থেকে একটা অফার আছে, এখান থেকে একটা অফার আছে, এখান থেকে একটা অফার আছে, 14, অনেকগুলো অফার, অনেকগুলো অফার এখানে আছে। এটা কি রিলেটেড অফার একটু দেখে নিই। এখানে একটা $500 একটা অফার দিয়েছে, সেটা কি গিফট কার্ডের অফার। আচ্ছা,
ই চার্ট। আচ্ছা আচ্ছা, iPhone 16 অফারটা নিই আমি। iPhone 16 অফারটা নিই। এখান থেকে টাইটেলটা রাখি। টাইটেলটা কি হবে? রাখতে হবে, টাইটেল রাখলাম। এখান থেকে কি রাখতে হবে? ডিসক্রিপশন রাখতে হবে, তাই না? ডিসক্রিপশন রাখি। এখান থেকে কি পে আউট রাখলে রাখতে পারি, না রাখলে সমস্যা নাই, যে এটার কত পে আউট সেটা রাখতে পারি, সমস্যা নেই। আর না রাখলেও সমস্যা নেই। এরপরে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে লিঙ্কটা কপি করতে হবে। কপি করলাম, লিঙ্কটা রাখলাম। তো এখান থেকে আমাদের কি এই ইনফরমেশন টুকুই দরকার, এই ইনফরমেশন দিয়েই আমি কাজটা করতে পারবো। এখন আমি এখান থেকে কাজ করার জন্য টাইটেল আসতেছে। এখন টাইটেল যদি আমি ইউজ করতে চাই, টাইটেলটা ইউজ করতে পারবো, সমস্যা নেই। আমি যদি চাই এখান থেকে টাইটেল ইউজ করার জন্য, টাইটেল এখানে আমি রাখতে পারতেছি। এখন এদিকে একটু পরিচিত হই আগে, তারপরে কাজটাতে স্টার্ট করি। তো এখান থেকে সবগুলো পরিচিত হই। এদিকে একটু আসি ইনসার্ট। ইনসার্টে কি কি আছে? টেক্সট বক্স আছে, ইমেজ আছে, ইমবেড আছে, ড্রাইভ আছে, কন্টেন্ট ব্লকস আছে, সবগুলোই আছে এখান থেকে। নিচে আরো আছে, বাটন আছে, ড্রাইভার আছে, স্পেসার আছে, সবগুলো এখানে কিন্তু আছে। যেটাই প্রয়োজন সেটাই আমরা ইউজ করতে পারবো। এখন আমাদের টেক্সট বক্সটা বেশি প্রয়োজন। কেন? এখানে আমরা টেক্সট, অর্থাৎ এখানে আমরা টাইপ করে লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি যে কোনো ডিসক্রিপশন সবকিছুই আমরা এখান থেকে লিখতে পারবো, সমস্যা নেই। এখন আমাদের এখানে আরো কাজ আছে। কি কি? ইমেজ, কোনো ইমেজ যদি আপলোড করতে চাই সেটা ইমেজ আপলোড করতে পারবো, সমস্যা নেই। এখন এদিকে আর কি কি আছে? যে এদিকে সবগুলো আছে, এগুলো আমরা কাজ করব, কাজ করার সাথে সাথে বুঝতে পারবো আরো। পেজে যখন চলে আসবো, এদিকে পেজ আছে। পেজ শুধু কি হোম পেজ লেখা আছে। হোম পেজ কোনটাকে বলা হয়? এই যে উপরেরটাকে হোম পেজ বলা হচ্ছে। এবং এখান থেকে যদি আমি আরো পেজ তৈরি করি, এখান থেকে হচ্ছে ধরেন যে আমরা ক্লাস করতেছি, তাই না? সিএলএ ক্লাস করতেছি, এখান থেকে ডান করলাম। দেখেন যে ক্লাস, হোম, ক্লাস। এখন ক্লাসে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্লিক হচ্ছে? কখনোই ক্লিক হচ্ছে না। আমি যতবারই ক্লিক করি না কেন, এখান থেকে ক্লিক হবে না। এখান থেকে ক্লিক হবে না কেন? কারণ এখানে কোনো লিঙ্ক অ্যাড করা নেই বলেই এখানে কোনো কিছু ক্লিক করতে পারতেছি না। এখন আমি যদি এখানে আবার প্লাস করে নিউ লিঙ্কে ক্লিক করি এবং এখান থেকে দেই যে ইউটিউব, ইউটিউব, এরপরে লিঙ্ক। এখন লিঙ্ক কোথায় পাবো? আমরা ইউটিউবের যে লিঙ্কটা থাকবে সেই ইউটিউবের লিঙ্কটা কি করব? এখান থেকে আমরা দিয়ে দিই। যখনই এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এরপর ডান করতেছি। এখন দেখেন, আমি যদি ইউটিউবে ক্লিক করি, চলে যাচ্ছে ইউটিউবে। ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে চলে যাচ্ছে। এখন ক্লাসে ক্লিক করি, ক্লাসে যাচ্ছে না কেন? ক্লাসে কোনো লিঙ্ক অ্যাড করেনি। ইউটিউবে যতবারই ক্লিক করব ততবারই ইউটিউবে নিয়ে যাবে, যতবারই ক্লিক করব ততবারই এখান থেকে আমাকে নিয়ে যাবে ইউটিউবের মধ্যে। তো আমি ইউটিউবে যখনই ক্লিক করতেছি না কেন, ইউটিউবে যখনই ক্লিক করতেছি না কেন, তখনই আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পেজে কোনো কাজ নেই, আমাদের পেজে কোনো কাজ নেই। আমরা পেজটাতে কোনো কাজ করব না, এগুলো ডিলিট করে দিই। আমাদের যেহেতু এগুলোতে কাজ নেই, সেহেতু আমরা এগুলোতে কাজ করলাম না, এটা ডিলিট করলাম। এখন আমি থিমে চলে যাই। থিমে কি কি আছে এখান থেকে দেখলেই বুঝতে পারবো। যে এখান থেকে থিম আছে, কাস্টম, এখান থেকে আপলোড, এগুলো আছে, থিম ম্যাচ করা যায়। এখান থেকে কালার কমিউনিকেশন আমি চেঞ্জ করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অনেক কালার আছে যেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে। এরপরে এখান থেকে হচ্ছে যে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি, এখান থেকে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারেন, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা। এখন আমরা এখান থেকে বুঝলাম বা শিখলাম এই থিম, শিখলাম এখান থেকে পেজ, শিখলাম এখান থেকে ইনসার্ট, শিখলাম এখান থেকে। তো আমাদের কাজ কোথায়? ইনসার্টে। ইনসার্টে যে কাজটা আছে সেটা আমি কমপ্লিট করতে পারতেছি। এখন এখান থেকে এটা ডিলিট করতে পারতেছি, চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। এখন আমাদের আইফোন টাইটেল যদি চাই টাইটেল দিতে পারি, আবার যদি টাইটেল আপনি না চান দিতে, টাইটেল দিতে যদি আপনার সমস্যা হয়, তাহলে টাইটেলটা ডিলিট করে দিবেন। তাহলে এখানে কি শুধুমাত্র ফাঁকা থাকলো। এখন এখানে ব্যানার অ্যাড করতে হবে। এখন ব্যানার কোথা থেকে অ্যাড করবো আমরা? আমি যদি এখান থেকে সার্চ করি যে আইফোন, কি করি, iPhone 16, এখান থেকে ব্যানার খুঁজতেছি।
ঠিক আছে, iPhone 16 এর ব্যানার আমি খুঁজতেছি, তাই না? তো এখান থেকে আমি যখন ইমেজে চলে যাব, এখান থেকে অনেকগুলো ব্যানার চলে আসে, এখান থেকে অনেকগুলো ব্যানার চলে আসে। এই যে একটা ইমেজ এখানে শো করতেছে, এখান থেকে আমি চাইলে কি ইমেজটা সেভ করতে পারতেছি। ইমেজটা কি লোড হওয়া শেষ হবে, তারপরে আপনি এখান থেকে ইমেজটা সেভ করবেন। ঠিক আছে, অসংখ্য ফোন আছে, অসংখ্য ফোনের ইমেজ আছে যেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে এই ইমেজটা মেবি এই যে আমাদের যে অফারটা আছে এই অফারটাতে শো করতেছে। ঠিক আছে, এখানে এই যে দেখেন যে ইমেজ শো করতেছে, ঠিক আছে, উপরে কিন্তু একটা লেখা আছে, উপরে একটা লেখা আছে, তাই না? তো এখন আমরা যে কাজটা করতেছি, এই ইমেজটা যদি এখানে আপলোড করতে চাই কিভাবে করব? এই যে ইমেজের জায়গায় চলে আসবো, আপলোডে ক্লিক করব। এখন কি আপলোড করে দিতে পারি আমরা যে ইমেজটা এখানে নিচ্ছি, সেই ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি আমি। এখন এই যে ইমেজ iPhone 16 এর ইমেজটা শো করতেছে, ভালো কথা। এখন আমি এখান থেকে লোগো নিব, কি আমাদের এখানে লোগো লাগবে না? এখানে লোগো দিতে হবে। এই লোগোটা এখন কোথায় পাবো আমি? এখান থেকে লোগো নিতে হবে। লোগো, লোগো খুঁজতেছি, এখন লোগো এরকম হচ্ছে যে কি খুঁজতে হবে, যে লোগোটা আপনার পছন্দ হবে বা যে লোগোটা আপনার দরকার সেই লোগোটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আইফোনের অনেকগুলো লোগো আছে, চাইলে আপনি এখান থেকে কি লোগো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এই লোগোটা আমি নিলাম। এখন এই লোগো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে? অ্যাড এ লোগোতে ক্লিক করবে, এরপরে লোগোতে ক্লিক করার পরে আপলোড করতে হবে। তো লোগো আপলোড করলাম, নিচে লেখা আছে সুন্দর করে এখানে ফেভিকন, অর্থাৎ ফেভিকন বাটন অ্যাড করতে বা ফেভিকন অ্যাড করতে। ফেভিকনটা আবার কি? এই যে ছোট ছোট আইকন গুলো দেখতেছেন না, গুগলের আইকন, সিপি গ্রিপের আইকন, এখানে গুগল সাইডের আইকন, এগুলো ছোট ছোট আইকন গুলো দেখতেছেন না, জি, এগুলো। তো এগুলোকে বলা হয় মূলত ফেভিকন বাটন। যখন আমরা এটা আপলোড করব এখান থেকে, এই যে আপলোড করতেছি, তখনই এটা কি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা যখনই আপলোড করতেছি সেম, আমি সেমটাই রাখলাম, সমস্যা নেই। আপনি যদি চান যে ফেভিকন বাটন আলাদা করে রাখতে, তাহলে আলাদা করে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমি ক্রস করলাম, যখন ক্রস করব আমি এখান থেকে, তখন কি হচ্ছে আমার এই যে লোগো অ্যাড হয়ে গেছে, লোগো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু অ্যাড হয়ে গেছে। এখন আমি টাইটেল তো দিলাম না, টাইটেল না দিয়ে ইমেজটাই দিয়েছি, কিন্তু এখানে সুন্দর ইমেজটা ধরেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলেই এটা ব্রাইট লাইটটা দিবে। হুম, এরপরে অ্যাডজাস্টমেন্ট করলে এটা উঠে যাবে। এখন এখান থেকে আমি টেক্সট বক্সে চলে যাচ্ছি। কেন টেক্সট বক্সে যাচ্ছি? কারণ এখান থেকে আমার ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনটা এখানে অ্যাড করব। যে ডিসক্রিপশনটা আছে সেটা এখানে কি করলাম? অ্যাড করে দিলাম। যখনই এটা অ্যাড করে দিব আমি, তখনই কি এটা মাঝখানে আসতেছে। তো এরপর এটা মাঝখানে দিয়ে দিলাম। এটা যদি চাই বোল্ড করে দিতে পারতেছি, যদি চাই এটা বাড়াই দিতে পারতেছি। ঠিক আছে, 14 পর্যন্ত দেই, আবার যদি চাই 18 পর্যন্ত দিতে পারি। আবার যদি লেখা আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে কোনো ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আপনার মতো করে এখানে আপনি কি করবেন? সাজাতে পারতেছেন। ওকে, তো এটা কি আপনি এরকম করে কি ছোট করে রাখতে পারেন, অথবা বড় করেও আপনি রাখতে পারেন। এবং এটা মাছ বরাবরে রেখে দিতে হচ্ছে। আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিলাম। এখন সবটাই থাকলো। এখানে চাইলে কি আপনি এটা ইংলিশ ইনফরমেশনও দিতে পারেন, ইন্টেরিয়র ইনফরমেশন এটা ইংলিশও রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো জার্মানি ভাষায় আছে, আপনি ইংলিশ চাইলে ইংলিশও যে কি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা এই যে নর্মাল টেক্সট যদি আপনি এরকম করে দেন, এরকম করে আসবে, এরকম করে দিলে এরকম করে আসবে, যেরকমটা চাইবেন সেরকমটা এখানে কি করা যায়? অ্যাড করা যায়, সমস্যা নেই। আপনার মতো করে এখানে সেরকমটাই অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এখন কালারটা হয়ে গেছে ভিন্ন, নর্মাল টেক্সটে থাক।
ওকে, তো এটা করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমরা যদি নিজেও কিছু টেক্সট লিখে দিতে চাই সেটাও লিখে দিতে পারবো। কিভাবে টেক্সটটা লিখবো? আমি যদি চাই এখান থেকে টেক্সট দেওয়ার জন্য, তাহলে আপনাকে নিজে কিছু টেক্সট এখান থেকে দিতে পারে। অথবা এখানে যদি আপনি লেখেন যে ক্লিক, হ্যাঁ ক্লিক দ্য লিঙ্ক, হ্যাঁ ক্লিক দ্য লিঙ্ক, ক্লিক দ্য হচ্ছে যে অ্যাপ্লাই বাটন, click the apply button and get information change to with iPhone 16 Pro Max। আচ্ছা, তো এরকম করেও আমরা দিতে পারি, সমস্যা নেই। এখন আমি যতটা পারতেছি দিচ্ছি। আপনি যদি আরো ভালো পারেন তাহলে আপনি আরো ভালো করে দিতে পারবেন, ঠিক আছে? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং আমি এটা কি করব, মাঝ বরাবর রেখে দিব। হ্যাঁ, লেখাটা যাতে সুন্দর দেখায়। এবং এখান থেকে আমি আরো বড় করে দিলাম। এখান থেকে সবকিছু করে দিলাম। যদি টেক্সট আবার আপনি কালার চেঞ্জ করতে চান, ফ্রন্ট টেক্সট আবার চেঞ্জ করতে চান, করতে পারেন। আপনি যদি চান ভালো করে আরো কিছু দেওয়ার জন্য, সেটাও আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি রকম করতে চাচ্ছেন এবং কতটা ভালো করতে চাচ্ছেন। যত সুন্দর করবেন, যত ভালো করবেন, তত ভালো করে এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তো এখন আমি কি করেছি, এখানে ক্লিক দা অ্যাপ্লাই বাটন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে কি করতে হবে, আমাকে অ্যাপ্লাই করার জন্য আমাকে আবার কাজ করতে হবে, যেটা হচ্ছে চেয়েছি, সেখানে আমাকে বাটন অ্যাড করতে হবে। কি? অ্যাপ্লাই বাটন, তাই না? এখান থেকে অ্যাপ্লাই শুধু দিলাম। এবং এখান থেকে লিঙ্ক আছে, বা অ্যাপ্লাই নাও দিতে পারি আমি। অ্যাপ্লাই না, এখান থেকে লিঙ্ক, কি আছে, লিঙ্ক। এখন লিঙ্কটা কোথায় পাবো আমি? এই যে এই যে link, ঠিক আছে? আমরা যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা এখন আমরা কি করব, এখানে লিঙ্কের জায়গায় দিয়ে দিলাম। এরপরে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখবেন যে এখানে কি করলাম। এখানে লিঙ্কটা আমি দিয়ে দিলাম কোথাকার, এই যে সিপিএ গ্রিপের যে লিঙ্কটা থাকতেছে, এই লিঙ্কটা এখন আমি কি করতেছি, এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। ওকে, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন যে এখানে অ্যাপ্লাই বাটনটা চলে আসলো মাস বরাবর রেখে। ঠিক আছে, আমি যতদূর সুন্দর করতে পেরেছি করেছি। আপনারা আরো সুন্দরভাবে করবেন, আরো সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এখানে চাইলে ইমেজ অ্যাড করা যাবে, এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন আপনি। সবগুলো করা যায়, এখানেও ইমেজ অ্যাড করা যায়। কিভাবে করা যায় সেটাও দেখাই দিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে করে ফেলেছি, যতদূর পারছি এখান থেকে করে ফেলেছি। এখন আমি যদি চাই, যে অনেক সময় আমরা দেখি কোনো ওয়েবসাইটে গেলে ক্লিকের জায়গায় ক্লিক করা যায়, কিভাবে করা যায়? ক্লিকের জায়গায় ক্লিক করা যায়, কিভাবে করা যায়, এই যে সেখানে লিঙ্ক অ্যাড করা যায়। কিভাবে? ইনসার্ট লিঙ্কের জায়গায় এই যে ক্লিক করে লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করতেছি, তখনই এখানে আমরা ক্লিক করতে পারবো। এখানে এখন ক্লিক করা যাবে। ওকে, তো আমি মোটামুটি কাজটা শেষের দিকে চলে আসি। প্রায় ক্লাস মানে কাজটা শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে পাবলিশ করার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত না এটা পাবলিশ করব, ততক্ষণ পর্যন্ত এখানে আমি ক্যান নট লিঙ্ক দিস, এটা কি আনপাবলিশ সাইট যেটাকে বলা হয়, আমি এখান থেকে লিঙ্কটা পাচ্ছি না। যদি আমি এখান থেকে পাবলিশ করি, তাহলে আমি সেখান থেকে লিঙ্কটা নিতে পারবো। তো এখন ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেসের কথা বলতেছে। এই ওয়েব অ্যাড্রেসটা কি, বা এই ওয়েব অ্যাড্রেসটা কিভাবে কাজ করা হয়, যে ওয়েব অ্যাড্রেসটার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। এখানে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে যে আপনি এখান থেকে ছোট ছোট অক্ষরের নাম দিতে হবে, অথবা ছোট অক্ষরের এখান থেকে কিছু সংখ্যা অ্যাড করতে হবে। ইউনিক আকারে তুলতে হবে আপনাকে, যেটা হচ্ছে কি একজনের সাথে আরেকজনের মিলবে না। আমি যদি এখানে যেটা দিব, আপনি সেটা এখানে দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমি যেটা দিচ্ছি আপনার সাথে এটা মিলবে না।
এখন এটা প্রমাণ করার জন্য কি থাকতেছে, আমি যদি এখানে লিখি যে আইফোন, আইফোন যখনই লিখছি দেখেন যে দ্যাটস এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, অর্থাৎ কি এটা অলরেডি আছে। যদি আমি এখান থেকে যদি কোনো সংখ্যা অ্যাড করে দেই, প্রত্যেকটা কিন্তু ছোট হাতের হবে, ছোট হাতের না দিলে আপনি এটা করতে পারবেন না। তো এখান থেকে আইফোন 16 দিলাম, এটাও কিন্তু আছে। এখন আইফোন 16 দিলাম, এখান থেকে প্রো ম্যাক্স দেই, প্রো ম্যাক্সও থাকতে পারে, তো আমি এখান থেকে ড্যাশ চিহ্ন দিলাম, দিয়ে দিলাম যে প্রো। তো এখান থেকে এটা যদি থাকে, হ্যাঁ ম্যাক্স দেই, এটাও আছে। আচ্ছা পিএম দিলাম, এটা দেখি কি হয়। আচ্ছা এটা নেই, অর্থাৎ কি এটা সবুজ মার্ক আসছে, এটা আমাকে পাবলিশ করার জন্য বলতেছে। তাহলে কি হলো, এটা আমার আছে, এটা হচ্ছে কি এটা আমি ইউজ করতে পারি। এই যে আইফোন 6 দিলাম, এরপরে পিএম দিলাম, এটাই কিন্তু আমার ল্যান্ডিং পেজের ওয়েবসাইট হবে। এটাই কি হবে আমার ল্যান্ডিং পেজের ওয়েবসাইট হবে, এটাই আমি ইউজ করতে পারবো, এটাই আমি কি আমরা সাবমিট করতে পারি, এটাই হচ্ছে আমার মার্কেটিং লিঙ্ক হয়ে যাবে। তখন কি হবে, যখন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব তখনই এটা কিন্তু পাবলিশ হওয়া শুরু করবে। কিন্তু পাবলিশ হয়ে গেছে, এখন আমি এখান থেকে লিঙ্কটা নিতে পারি। এই যে দেখেন এখন লিঙ্ক নিতে বলতেছে আমাকে যে কপি পাবলিশ সাইট। এখান থেকে যখনই ক্লিক করতেছি কপি লিঙ্কে ক্লিক করতেছি, যখন এটা কপি করতে পারলাম আমি, তখনই এটা কি হচ্ছে, আমি এখান থেকে এখন দেখবেন যে আমার এখানে সুন্দর, আমি যদি এটা ইংলিশ করি ইংলিশে দেখাবে ইন্টেরিয়র ইনফরমেশন নাও ফর ইয়ার সেন্স টু। তো এখানে দেখেন যে এই যে আমি যেটা হচ্ছে লোগো অ্যাড করেছি, লোগোটা শো করতেছে, এই যে ফেভিকন বাটন অ্যাড করেছি সেটা শো করতেছে, আমি এটা সুন্দর করে দিয়ে দিয়েছি সেটা শো করতেছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে গেট ইনফরমেশনটা শো করতেছে। ক্লিকের জায়গায় হচ্ছে কি আমরা এখানে ক্লিক করে কখনো কিছু করতে পারবো না, আমরা নিজে নিজে কখনো নিজের ওয়েবসাইটে ক্লিক করব না, বা এখান থেকে কখনো কোনো কিছু অ্যাপ্লাই করব না। যদি অ্যাপ্লাই করতে যাই, যদি অ্যাপ্লাই আপনি করেও ফেলেন, এখান থেকে কোনো কিছু আপনি পাবেন না, আপনার সাইডেই এটা হচ্ছে কি ওপেন হবে না, আপনার সাইডেই এটা ওপেন হবে না। আমার কথা বুঝেছেন, এখানে কি অফার দিচ্ছে এটা কোম্পানি ভালো জানে। আপনাকে আপনার কাজটা কি, আপনার কাজটাই হচ্ছে যে এখান থেকে সাইন আপ করানো। এখন আপনি এখান থেকে কোম্পানি আপনাকে আইফোনের অফার দিচ্ছে, এটা আপনি অফারটা প্রমোট করতেছেন, অর্থাৎ বাইরে আপনি এটা পাবলিশ করতেছেন। যদি এখান থেকে সাইন আপ হয় তাহলে যে পেমেন্টটা কোম্পানি আমাদেরকে প্রদান করবে, সেই পেমেন্টটা আমরা পাবো। এখন কোম্পানি ওনাদেরকে কি অফার দিচ্ছে, আইফোন অফার দিচ্ছে নাকি আইফোন পাবে কিনা, সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না, সেটা কোম্পানি জানে। সেটা কোম্পানি যদি দেয় তাহলে কোম্পানি তাদেরকে দিতে পারে, আর কোম্পানি যদি না দেয় তাহলে কোম্পানি তাদেরকে দিবে না। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা সাইন আপ পাইলাম কিনা বা আমরা আমাদের পে আউট পাইলাম কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলেই আমরা এখান থেকে এই কাজটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এখন ক্লিক তারা এখানে করবে, অ্যাপ্লাই এখানে করবে, তারা এখানে করে সেটা জেনারেট করতে পারে। কিন্তু আমরা এখান থেকে কাজ হচ্ছে যে এই অফারটা প্রমোট করা, তাহলে আমরা এখান থেকে কি কাজটা কমপ্লিট করতে পারতেছি। এটা সাইন আপ করানো, সে যদি এখান থেকে ক্লিক করে সাইন আপ করে ফেলে, অ্যাপ্লাই করে ফেলে, তাহলেই আমরা এখান থেকে পেমেন্টটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক। এই যে এই লিঙ্কটায় তখন আমরা মার্কেটিং করব, নেক্সট ক্লাস থেকে এটা কি করব, মার্কেটিং করার জন্য মার্কেটিং পর্যায়ে চলে যাব। আচ্ছা, এখন তো একটা করলাম আমি, এখন তো আমার তো অনেকগুলো অফার, এখানে তো অনেক অফার, এখানে তো অনেক অফার, আমাকে তো অনেকগুলো তৈরি করতে হবে। এখন কি আমি এতগুলো জিমেল দিয়ে কি তৈরি করবো না, এখানে কি করতে হবে, আমরা আবার ব্ল্যাঙ্কে ক্লিক করব, অর্থাৎ সাইড হোমে ক্লিক করলে এটা কি হবে, এটা আবার চলে আসলো, আবার নতুন তৈরি করতে পারবো। কিন্তু এখানে দেখবেন যে এখানে কিন্তু কি, এখানে প্রত্যেকটা অফার, এখানে কি যতগুলো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতেছেন ততগুলো ল্যান্ডিং পেজের হচ্ছে কি সাইড এখানে নিচে এক এক করে থাকবে, প্রত্যেকটা সেভ হয়ে যাবে। এগুলো হচ্ছে কি আপনাকে সেভ করতে হবে না, এগুলো অটোমেটিকলি সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি যদি চান এটা আবার ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা তো কাজ করতেই হবে আমাদের, তখন এগুলো আমরা পাবো।
এগুলো কোথাও যাবে না, এগুলো আপনার মেইলেই থাকবে, আপনার এই সাইট ডট গুগলেই এগুলো শো করবে প্রত্যেকটা। কারণ আবার আপনি ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করলে এখান থেকে আবার শো করবে সবকিছু। আচ্ছা, তো এখান থেকে সিপিএ গ্রিপে করলাম, এখন অ্যাডেস্টাতে করি। অ্যাডেস্টাতে তো একটু ঝামেলা আছে, তাই না? অ্যাডেস্টাতে কি আছে, যে এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যেতে হবে। এখন আমরা অ্যাডেস্টার লিঙ্ক তো নিয়েছি, লিঙ্ক কি করেছি, এখান থেকে লিঙ্ক নেওয়া আছে। এখন টাইটেল আর ডিসক্রিপশন এটা তো নেওয়া নেই, এর নেওয়া, এটা কি লিঙ্ক নেওয়া আছে। এখন টাইটেল আর ডিসক্রিপশন এটা কি নেওয়া আছে আমাদের, নেওয়া নেই। টাইটেল ডিসক্রিপশনটা কি করতে হবে আমাদের, বানাইতে হবে। কি বানাবো, টাইটেল যদি আমি নিতে চাই নিতে পারবো, এটাও কিন্তু একটা কোম্পানির অফার। এই কোম্পানি কি দিচ্ছে, তাদেরকে কি অফার করতেছে না করতেছে সেটা কিন্তু আমরা জানি না, বা আমরা এখান থেকে সেম ভাবে, আমরা সেম ভাবে একটা কিন্তু অফার দিচ্ছি, সেম ভাবে কি করতেছি, এখান থেকে তাদেরকে একটা অফার দিচ্ছি। ধরেন যে আপনি এটা ক্যাশ অ্যাপের অফার দিচ্ছেন, হ্যাঁ, ক্যাশ অ্যাপ, অ্যামাজন গিফট কার্ড, এরকম হচ্ছে যে অফার গুলো দিচ্ছেন, ক্যাশ অ্যাপস দিচ্ছেন। তো এখান থেকে ডিসক্রিপশন, ক্যাশ অ্যাপের ডিসক্রিপশন আপনার যদি জানা না থাকে, এখান থেকে দেখবেন যে অনেকগুলো অফার রিলেটেড বা অনেকগুলো ক্যাশ অ্যাপ রিলেটেড এগুলো ইনফরমেশন গুলো দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো কি আপনি কপি করতে পারেন, সমস্যা, ইনফরমেশন গুলো কি আপনি কপি করতে পারেন। অর্থাৎ কি এই রিলেটেড, অর্থাৎ এই গিফট কার্ড রিলেটেড অফার ডিসক্রিপশন গুলো সেম, ঠিক আছে? এই গিফট কার্ড রিলেটেড অফার গুলো ডিসক্রিপশন সেম হয়, ওকে। আচ্ছা, তো এখন আমি যে কাজটা করব, এখন ক্যাশ অ্যাপের অফার যদি আমি দিতে চাই, বা ক্যাশ অ্যাপের অফারটা যদি আমি করতে চাই, টাইটেল টাইটেল চাইলে দিতে পারতেছি, আর না চাইলে এখান থেকে কি হচ্ছে, আমার ক্যাশ অ্যাপ থেকে নিতে হচ্ছে। হ্যাঁ, ক্যাশ অ্যাপ থেকে যখনই আমি এটা ছাড়তেছি, এই যে ক্যাশ অ্যাপ চলে আসতেছে, তো ক্যাশ অ্যাপ থেকে আমি চাইলে কি এখান থেকে সবকিছু নিতে পারতেছি, সবকিছু কি করতে পারতেছি, নিতে পারতেছি। এখানে টাইটেল ডিসক্রিপশন সবকিছুই এখানে আছে। বা এখান থেকে আমার কি লোগো, এখান থেকে স্লাইড, হ্যাঁ, যেটা হচ্ছে যে এই ইমেজটা যদি আমি নিতে চাই বা এই ইমেজ যদি ইউজ করতে চাই, অবশ্যই ইমেজ আগে কি করতে হবে, আপনাকে আগে ক্লিক করে এটা সেভ করতে হবে। এরপরে কি আছে আমাদের একটা, আমাদের কি আছে, একটা হচ্ছে লোগো লাগবে। এখন এখান থেকে, ও আচ্ছা, এটা লোগো ব্যানার খুঁজতেছি এটা। এই যে অসংখ্য ব্যানার আছে, অসংখ্য কি আছে, ব্যানার আছে, যে ব্যানার আমরা ইউজ করতে পারি। এখানে ব্যানার আছে, এখানে কি আছে, ব্যানার আছে। আমি এই ব্যানার যদি সেভ করতে চাই, সেভ করতে পারতেছি। আচ্ছা, এখন আমি সেম ভাবে টাইটেল যদি না দেই সমস্যা নেই, আমি শুধুমাত্র ব্যানার অ্যাড করতে পারি। আর টাইটেল যদি দিতে চাই, টাইটেল দিতে পারবো, সমস্যা নেই। টাইটেলটাও আমি লিখতে পারবো, সমস্যা নেই, টাইটেল আমি অ্যাড করে দিতে পারি। এখন এরকম করে ব্যানার যদি দিতে চাই, ব্যানারটাও সুন্দর দেখা যায়। এখন এরকম করে আমি অ্যাড করতে পারি অ্যাডের লোগো, লোগোতে কি করব, লোগো জায়গায় লোগোটা অ্যাড করে দিতে পারি। এরপরে হচ্ছে যে এখান থেকে ফেভিকন বাটনও আমি যদি, বা যেটা থাকতেছে সেটা অ্যাড করে দিতে পারতেছি, সাইডে ক্লিক করলে এটা চলে আসতেছে। আচ্ছা, তা ভালো কথা, এখানে আমি সবকিছুই দিলাম। এখন কি করব, ডিসক্রিপশন, টেক্সট বক্স, ডিসক্রিপশন কি, এদেরগুলো আমি অ্যাড করতে পারতেছি, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, সেম ভাবে এগুলোই থাকে, সেম ডিসক্রিপশন গুলোই থাকে তাদের। হ্যাঁ, এগুলো যে খুব একটা যে অন্য কিছু থাকে সেরকম না, সেম ডিসক্রিপশন গুলোই থাকে, সবার ডিসক্রিপশন গুলো সেম ভাবে থাকে। হুম, ঠিক আছে, এরকম করে আমি কি করতে পারি, ওকে। তো এটা করে দিলাম। এখন আমি যে কাজটা করব, আরো একটা টেক্সট বক্স, আমি যদি নিজে কিছু লিখতে চাই সেটা লিখে দিতে পারবো। নিজে যদি আমি কিছু লিখে দিতে চাই, সেটা আমি লিখে দিতে পারবো, যে কিরকম, যে এখানে যদি লিখি সেম ভাবে লিখতে পারি। সেম ভাবে লিখতে পারি যে ক্লিক,
ক্লিক দিয়ে কি করব, এখানে অ্যাপ্লাই বাটনও দিতে পারি, অথবা এখানে কি করতে পারি যে এখান থেকে যে ক্লিক দা কন্টিনিউ বাটন দিতে পারি, অথবা ক্লিক দা ক্লিক দা সাইন আপ বাটন দিই। সাইন আপ বাটন, সাইন আপ বাটন টু গেট দা অপরচুনিটি দিয়ে দিই। হ্যাঁ, এর সুযোগ আছে, অপরচুনিটি কি দিব, এখান থেকে টু দা টু কি করতে হবে, এটা ক্যাশ অ্যাপ, ক্যাশ এখান থেকে যখনই আমি এটা করব, এখানে হ্যাঁ আপনারা আরো ভালো করে দিতে পারবেন, আরো সুন্দরভাবে দিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে কি করতে হবে, এখানে আমি যদি আবারও দিতে চাই, এখান থেকে আবারও অ্যাড করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এটা বোল্ড করে দেই, ক্লিয়ার করে দেই। আচ্ছা, এরকম করে এটা সবুজ চিহ্ন করে দিই, যেহেতু ক্যাশ অ্যাপেরটা সবুজ, সেখানে সবুজ করে রাখতে পারি আমি, সমস্যা নেই। ওকে, এটা করে দিলাম। আচ্ছা, না এটা বেশি ডিপলি দেখাচ্ছে না যদিও বা, আচ্ছা ব্ল্যাকে থাক, সমস্যা নেই। আচ্ছা, তো ভালো, এটা করে দিলাম। এখন যে কাজটা করতে হবে আমার, সেটা কি, এখানে করার পরে, এখানে করার পরে আমাকে যে কাজটা করতে হবে, এটা এখন লিঙ্ক অ্যাড করতে হবে। আমার কি করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে। এখন লিঙ্ক আমরা এখানে আগে কি করেছিলাম, বাটন অ্যাড করেছিলাম, তাই না? তো এখানে এবার কি দিয়েছি, বাটনের জায়গায় আমরা এরকম করে অ্যাপ্লাই করতে পেরেছি, কিন্তু এই সাইন আপ এর একটা বাটনেই আমরা এখান থেকে নিতে পারি। কিরকম, ধরেন যে আপনি এখান থেকে লিখলেন যে সাইন আপ বাটন, এই যে দেখেন যে সাইন আপ যে বাটন গুলো দেখা যায়, হ্যাঁ এখানে শো করতেছে না সাইন আপ বাটন, অসংখ্য সাইন আপ বাটন শো করতেছে না? তো এখান থেকে সাইন আপ বাটন ইউজ যদি আপনি করতে চান, তাহলে সাইন আপ বাটন গুলো আপনাকে নিতে হবে। তো এখন এখান থেকে দেখা যাচ্ছে যে সাইন আপ বাটন, অসংখ্য সাইন আপ বাটন এখানে শো করতেছে। তো যেহেতু সবুজ কালার, আমি এখান থেকে সবুজ কালারের সাইন আপ বাটনটা নিয়ে নিই। ঠিক আছে, এখন এই সাইন আপ বাটন আমি অ্যাড করব কিভাবে, এত বড় বাটন, ইমেজ, এটা কি ইমেজ আপলোড করতে পারি, ইমেজটা কি করতে পারি, আপলোড করতে পারি, কোথা থেকে, এই যে এখান থেকে। যখন এটা করলাম, এই যে দেখেন সাইন আপ বাটন মাঝ বরাবর রাখলাম, এখন এটা শো করতেছে। এখন এই জায়গায় আমি লিঙ্কটা অ্যাড করব, এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে, যেটা লিঙ্ক আছে কোথাকার, এটা হচ্ছে যে এই যে অ্যাডস্টার যে লিঙ্কটা থাকতেছে, এই লিঙ্কটাই এখন আমাকে কি করতে হচ্ছে, এই যে ইনসার্টের জায়গায় এই লিঙ্কটা অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, এটা অ্যাড হয়ে যাবে তখন। আবারও যদি আমি ক্লিকের জায়গায় এখানে দিতে চাই, সেম ভাবে ইনসার্টের জায়গায় দিয়ে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করলেই এটা হয়ে যাবে। এখানে ইন্টারের জায়গায় যদি দিতে চাই, আপনি যেখানেই লিঙ্ক অ্যাড করবেন না কেন, যত জায়গায় ক্লিক করুক না কেন, ওই একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, তো এখানে আমি এরকম করে দিয়ে দিয়েছি। এখন এটা কি করব, এখান থেকে এখন আমাকে পাবলিশ করতে হবে। এখন এখান থেকে যদি আমি ক্যাশ লিখি, ক্যাশ লিখার পরে হুম, বা এখান থেকে সংখ্যা অ্যাড করতে চাই ক্যাশ অ্যাপের জন্য, ধরেন যে $250 একটা ক্যাশ অ্যাপ অফার দিচ্ছি, তো এখানে ক্যাশ যখনই লিখেছি, এখানে $250 চলে আসতেছে। তো এখানে যখনই এটা পাবলিশ করব, তখনই কি হচ্ছে, যখনই এটা পাবলিশ করব তখনই কিন্তু এটা চলে আসতেছে, এটা এই যে লিঙ্ক চলে আসছে। এখন আমি এটা কপি করি, কি করতে হবে, যখনই এটা আমি পাবলিশ করবো, ধরেন যে এটাই আমার মার্কেটিং লিঙ্ক, এটা নিয়ে এখন মার্কেটিং করা শুরু করতে হয়ে গেছে। এখন দেখেন যে এখানে সুন্দর করে বাটন, সাইন আপ বাটন এখানে শো করতেছে, এখানে সাইন আপে ক্লিক করলে এখান থেকে তখন সবকিছু চলে আসবে। ওকে, এখন এখান থেকে হচ্ছে কোম্পানি তাদেরকে কি অফার দিচ্ছে না দিচ্ছে, সেটা কোম্পানি ভালো জানে।
এখন আমরা কি অফার হচ্ছে যে আমাদের যে কাজটা থাকবে সেটা আমরা হচ্ছে যে কি কাজ করব। এখন আমাদের সাইন আপ হচ্ছে কিনা বা আমাদের সাইন আপ করে কাজটা কমপ্লিট হচ্ছে কিনা সেটা আমরা কমপ্লিট করার জন্য যত কাজ থাকবে সেই কাজটা আমরা শেষ করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি হয়ে গেল, করে ফেললাম। এখন আমি কি কি করলাম, এখান থেকে আবার যদি তৈরি করতে চাই আবার ব্ল্যাঙ্কে ক্লিক করলে আবার নতুন ভাবে তৈরি হবে, ঠিক আছে? তাহলে এরকম করে কি আমরা সবগুলো তৈরি করতে পারতেছি। তাহলে আমরা কি সিপিএ গ্রিপের অফার গুলোও দেখতে পারতেছি এবং এখান থেকে অ্যাডস্টার অফার গুলো যতগুলো লিঙ্ক নিচ্ছি ততগুলো কাজ এখান থেকে কমপ্লিট করতে পারতেছি। ক্লিয়ার? তাহলে আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে কি, এখান থেকে আপনাদের নেক্সট হোমওয়ার্ক আমি দিব এবং আপনাদের সবার কাজটা দেখব। সবাই হচ্ছে যে মিনিমাম আপনারা তিনটা করে, মিনিমাম হচ্ছে কি তিনটা করে, কম বলতেছি তাই না, তিনটা করে হচ্ছে যে কি এরকম ল্যান্ডিং পেজ গুলো তৈরি করবে। এরকম করে ল্যান্ডিং পেজ গুলো তৈরি করবেন, চেষ্টা করবেন তৈরি করার জন্য চেষ্টা করবেন। অনেকে দেখতেছেন এটা তো সিম্পল একটা কাজ, কিন্তু আপনার আগে কাজটা করবেন, কাজটা করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, ঠিক আছে? তারপরে বাকি কাজটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? এই অফার, অনেক ধরনের অফার আছে। আপনি অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে হচ্ছে যে কি আপনি এখান থেকে আইফোন নিয়ে কাজ করতে পারেন, আপনি ভিপিএন অফার নিয়ে কাজ করতে পারেন, আপনি পিৎজা নিয়ে কাজ করতে পারেন, আপনি বার্গার নিয়ে কাজ করতে পারেন, ডিসকাউন্ট অফার নিয়ে কাজ করতে পারেন, আপনি হচ্ছে যে কি এখান থেকে জব রিলেটেড অফার নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, যত অফার আছে তো সবগুলো অফার নিয়ে এখানে কাজ আপনি স্টার্ট করতে পারবেন, সমস্যা নেই। এখন যদি আপনি চেষ্টা না করেন, যদি আপনি এখান থেকে ভুল না করেন, তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে শিখতে হবে, তাহলে এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। এখন আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে কেন, নেক্সট ক্লাসে আমাদের মার্কেটিং করার জন্য। কারণ মার্কেটিং লিঙ্কটাই হচ্ছে আমাদের এটা, এটা দিয়েই আমরা মার্কেটিং করব, এটা দিয়ে মার্কেটিং করলেই তারা এখানে চলে আসবে, এখানে চলে আসলেই তারা সাইন আপ করবে, ক্লিক করবে, হ্যাঁ ইন্টার করবে, তাহলেই এই বিষয়টা তারা সাইন আপ করতে পারবে। তা না হলে তো এখান থেকে সাইন আপ করতে পারবে না। আর কি অফার দিচ্ছি সেটা তো হচ্ছে তারা জানে না, তাই না? এমনি কি এই কাজগুলো করতে হবে, আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তাহলে হোমওয়ার্ক কয়টা থাকলো আপনাদের, হোমওয়ার্ক থাকলো আপনাদের তিনটা। এইটা তিনটা, তিনটায় তাই বলে এইটা তিনটা না, শুধুমাত্র সিপিএ গ্রিপের তিনটা, অ্যাড স্টার তিনটা, তিন তিনে ছয়টা করে দুইটার অ্যাকাউন্টে করে আন। নেক্সট ক্লাসে আমি ক্লাসের আগে সবাইকে ধরবো এবং সবাইকে এটা দেখবো যে কাজটা কেমন হয়েছে, কে কত দূর সুন্দর করতে পেরেছে, কে কত দূর সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পেরেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আপনার এই ডিজাইনটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটা ভালো করতে পেরেছেন। এই যে দেখেন যে আমি এখানে ক্লাসে যখন দেখাইছিলাম এখানে একটা ডিসকাউন্ট অফার, অর্থাৎ এখানে কি একটা হচ্ছে কি এই যে এখানে 50% ডিসকাউন্ট অফার দিয়েছিলাম। হ্যাঁ, কি দিয়েছিলাম এখান থেকে $30, $25, $15 এরকম করে হচ্ছে যে কি অ্যাড করে দেখাইছিলাম, তাই না? তো এখানে কাজগুলো করা যায়, কাজগুলো আপনাকে কি করতে পারবেন, এই কাজগুলো হচ্ছে একটু সময় দিয়ে কমপ্লিট করতে পারলেই, এখান থেকে যত সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করবেন আপনার তত বেশি আউটপুট পাচ্ছেন। কেন আউটপুটটা এত বেশি পাচ্ছেন? আর আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কি রকম কাজ করেছেন, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কতদূর কাজটা কমপ্লিট করতে পেরেছেন। বা এখান থেকে যাকে আপনি অফারটা পাঠাচ্ছেন সে বুঝবে যে আপনার এটা থেকে আমি কিছু একটা পেতে পারি বা কিছু একটা আশাবাদী, ঠিক আছে? এরকম দেখবেন যে সাইন আপ বাটন নিবেন, যেটাই আপনি চান না কেন, এখানে সাইন আপ বাটন লাগবে নাকি অ্যাপ্লাই লাগবে, অ্যাপ্লাই বাটন লাগবে, যেটাই লাগবে সেটাই আপনি এখানে সার্চ করবেন, সবগুলোই চলে আসবে। কারণ কি এখানে সবগুলোই দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে অ্যাড করলে এটা পেয়ে যাবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে এবং কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ল্যান্ডিং পেজ সবাই তৈরি করবেন। তাহলে ল্যান্ডিং পেজটা তৈরি করলে আমরা নেক্সট ক্লাসে সবাই জয়েন করবেন। নেক্সট ক্লাসে আমি একটা সফটওয়্যার আপনাদেরকে দিয়ে দিব, সেই সফটওয়্যারটার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই ফর্মটা পাঠাবো, তাহলে অ্যাপ্লাই
করতে পারবেন আপনারা। আর যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে এখান থেকে আপনারা সফটওয়্যারটা পাবেন না, ঠিক আছে, যেটা কাজ করার জন্য আপনাদের প্রয়োজন। যদি আপনি সেখানে অ্যাড না থাকেন তাহলে সেখান থেকে কি আপনি বঞ্চিত হয়ে যাবেন এই কাজটা করার জন্য। ওকে, তো অবশ্যই যারা ক্লাসে জয়েন করতে পারতেছেন না অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবেন। যারা ক্লাসে অ্যাড হচ্ছেন না অবশ্যই ক্লাসে অ্যাড থাকতে হবে। ক্লাসে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। আর যদি ক্লাসেই মিস করে ফেলেন আপনি তাহলে কোনো কিছু বুঝলেন না, অনেক কিছু থেকে মিস হয়ে যাচ্ছেন আপনি। ওকে, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটা আমাকে মেসেজ করবেন, অথবা আপনারা কথা যদি বলতে চান তাহলে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে অথবা সামনে চলে আসতে পারবেন এবং কথা বলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, গুড নাইট। ধন্যবাদ সবাইকে। স্ক্রিন শেয়ার অফ করলাম, আচ্ছা রেকর্ডিংটা স্টপ করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আগামী কালকে, আজকে না। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। নাইস স্যার। ওকে, থ্যাংক ইউ। Thank you so much. Thank you, sir. Okay, nice presentation. Okay, wow, সুন্দর বোঝানোর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি ভিডিওটা আগে ভালো করে দেখবেন। ভিডিওটাই যদি ভালো করে না দেখেন তার আগেই যদি আমাকে বলেন যে স্যার এই সমস্যা সেই সমস্যা, ক্লাসটা আগে দেখেন, ভালো করে বুঝেন, তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে কি সমস্যা। ক্লাসেই যদি আপনি ভালো করে না করেন তাহলে বুঝবেন কি? হুম, ডিজি কত? 42, তাই না? 52 প্লাস 03। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে থাকলে একটু মেসেজ করে বলে দিবেন, আমি বলে দিয়ে দিব। কেন সাউন্ড শোনা যাবে না? প্রত্যেকটা ক্লাসের সাউন্ড শোনা। এদিকে যে আইডি থেকে আছেন, হ্যাঁ, কাকালি ফারহানা যে আইডি থেকে আছেন কথা বলতে পারবেন, আনমিউটের অপশন দিয়েছি। না, কোনো সাইজ আসসালামু নেই, আলাইকুম। ল্যান্ডিং পেজের কোনো সাইজ নেই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি ম্যাম। কি অবস্থা আপনার বলেন? আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসগুলো খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে। বাট থ্যাংক আমার ইউ একটু ম্যাম। প্রবলেম হচ্ছে, আমি আসলে স্মার্টফোনে করতে পারছি না জি, কাজগুলো। তো আমি আজকে আমার বাসায় পিসিটা সেট আপ করে নিছি। গুড। তো সেক্ষেত্রে আমার হয়তো অ্যাকাউন্টস গুলো করতে, আমি একটা করেছি, আমার জিমেল করেছি, তারপর আপনার ফেসবুক করেছি, আর সিপিএ যেটা ওটা করেছি। তা আরো দুটো বাকি আছে, তো সেক্ষেত্রে একটু হয়তো দুই একদিন দেরি হবে। এটা থেকে প্রবলেম আছে?
না না, সমস্যা নেই, কিন্তু একটু কাজটা করে নেবেন, একটু ঠিক আছে? স্টাডি করতে হবে আর কি, জি ক্লাসগুলো আর জি কি। জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ওকে, কোনো প্রবলেম হলে তো আপনি তো আছেন। অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে আমি তো আছি। ঠিক আছে। খুব ভালো লাগছে আপনার কোঅপারেশনটা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আশা করি মানে এভাবেই থাকবেন আমাদের সাথে। অবশ্যই শেষ পর্যন্ত আছি আপনাদের সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে। এদিকে যে আইডি থেকে আছেন, কথা বলতে পারবেন, যারা কথা বলবেন একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, এদিকে আব্দুল কাশেম সাহেব যে আইডি থেকে আছেন, কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল যে এই যে প্রথমে একটা দেখলেন সিপিএ, যেটাতে ওটা ওটা বুঝলাম, যেটা অ্যাড্রেস, হুম হুম ওই হুম লিঙ্ক যদি মনে আপনি তো একটা দেখালেন, একটা আপনার নিজে হুম। একটা ক্যাশ আপডেট দেখালেন, তো আমরা যদি 5টা বা 10টা একসাথে কাজ করি তখন মানে কতগুলো আমরা আন্দাজে বা কি দিব, কিভাবে হুম। বুঝবো আমরা কোনটা কিসের? কোনটা কিসের, তাই না? এখানে জি। আপনি যখন আইডিয়া শেষ হয়ে যাবে আপনার, ঠিক আছে, জি। তখন সিপিএ গ্রিপের থেকে কিছু আইডিয়া নেবেন। হ্যাঁ, এখানে অফার, অনেক অফার আছে, হ্যাঁ। সেই অফার থেকেও আপনি আইডিয়া নেবেন, সেখান থেকেও মা- আপনি তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তাদের মানে আমাদের, ইনফরমেশন গুলো নিবেন, আর আপনি লিঙ্কটা দিবেন এটা, ঠিক আছে। জি, দেখতেছেন যে মানে আপনি আমাদের ওখানে, আমাদের জানা লাগবে না যে এটা কিসের লিঙ্ক বা মানে কোনো প্রয়োজন নাই। না না, আম- আপনার কোনো প্রয়োজন সম্পূর্ণ নেই। সম্পূর্ণ আন্দাজে। জি, আন্দাজে না, এখানে যে আন্দাজে না, সেটা হচ্ছে অফার আপনি দিচ্ছেন, না, ঠিক আছে। সেটাই তো, মানে আমরা তো হ্যাঁ, জানি না ওটা কিসের অফার। আর জি, যেরকম আপনি আপনারা জানেন না ক্যাশ অ্যাপ কিন্তু দিলেন। কোম্পানি জানে। জি। আপনি জানেন না কিন্তু কোম্পানি জানে, কিন্তু আমরা একটা অফার নাম দিয়ে প্রমোট করতেছি, ঠিক আছে। জি। ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন ধন্যবাদ। কাজটা আপনাকে করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। ওকে। জি। জি। ওকে, থ্যাংক ইউ। এদিকে যে আইডি থেকে আছেন, কথা গ্লাক্সি এটেনেস, কথা বলবেন মুরব্বি, কথা বলতে পারবেন, যে ভিডিও অন করে আছেন। হুম, হ্যান্ড রাইজ করেছেন, মিউট করেন, মিউট করে কথা বলতে হবে। আমি তো অ্যাকাউন্টই করতে পারিনি। অ্যাকাউন্ট গুলো করে নেন। কিছু সমস্যা, মানে আর স্ক্রিনের যে ফন্ট গুলো আর একটু বড় করা যায় না? স্ক্রিনের ফন্ট গুলো তো হচ্ছে যে আপনি ভিডিও গুলো যখন দেখবেন জুম করে দেখতে পারবেন, ঠিক আছে। জুম করে, জুম করতে করতে আপনি আবার অন্য জায়গায় চলে যান। জুম করতে করতে আমি তো অন্য জায়গায় না, এখান থেকে মাউস কাট তো কিন্তু ইয়েলো কালার থাকেই, হ্যাঁ। আপনি একটু দেখবেন, যে আগে ভিডিওটা আগে ভালো করে দেখবেন যে কোথায় যাচ্ছি বা কোথায় কি করতেছি আমি। এবং আমি তো বলেও দিচ্ছি যে কোথায় কোথায় যেতে হবে, তাই না? বলি কি না, যে কোথায় যাচ্ছি, বলছেন, কোথায় হ্যাঁ। ক্লিক করতেছি, হ্যাঁ, কোথায় ক্লিক করতেছি, কোথায় কি লিখতেছি, সেটাও বলে দিই। যদি আপনার বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ভিডিওটা স্লো হোয়াটসঅ্যাপ, করবেন, ভিডিওটা স্লো হোয়াটসঅ্যাপ, করবেন। জি, আমি বলি আপনাকে, হোয়াটসঅ্যাপ ভিডিওটা করলে আমার হোয়াটসঅ্যাপে রেসপন্স সাপোর্ট নিতে পারবে, সাপোর্ট নিতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ। ট্রাই করেছি। হ্যাঁ, কল আমি দিয়ে না ট্রাই সেটা, করেছি। আপনাকে যে কাজটা করতে হবে আমি বলি আপনাকে, হ্যাঁ, আপনি ভিডিওটা একটু স্লো করবেন, মানে স্পিডটা কমাই দিবেন। তাহলে কি হচ্ছে, আপনি আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে তখন বুঝতে পারতেছেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি মনে হয় পিছিয়ে যাচ্ছি। না না, আপনি পিছিয়ে যাচ্ছেন, তাহলে একটু সময় দিয়ে করলে পিছাবেন না, ঠিক আছে। একটু সময় দেন, একটু সময় দেন, দিয়ে করেন, তাহলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন, কথা বলবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জি, ওইটা হচ্ছে যে কি, যারা ডাটা এন্ট্রি নাম্বার দিছি তো আমি, মেসেজ করতেছেন, ডাটা এন্ট্রি নাম্বার দিছি তো, যারা পাইছেন তারা হচ্ছে যে অ্যাড হয়ে গেছে নাকি অনেক কয়জন, আমি দেখলাম, শুনলাম আপনাদের হচ্ছে যে বলেছিলেন আমার কথা। এদিকে ফাজিলা খন্দকার ম্যাডাম, আনমিউট করে কথা বলেন, যে ওই আগের নাম্বারটাই, 240 নাম্বারটাই। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। স্যার আমি একটু মানে বুঝতে চাইছিলাম আর কি। আমি তো কি? আর এর আগে আপনার সাথে কথা বলতে পারি না, এখন মানে ক্লাসগুলো মোটামুটি আমি দেখছি, কিন্তু মানে কাজগুলো এখনো কমপ্লিট করতে পারছি না।
কিছু মানে সময় দিতে করতেই পারতেছি হবে। না আর কি, মোট কেন কথা। সময় কই যাচ্ছে ম্যাডাম? এখন আপনার আপনি তো সময় কই মনে যায়? করেন একটু সময় দেন, কাজে একটু সময় দেন। হুম, একটু বের করে সময়টা দেন, ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল আর কি। মানে বলেন। এখন তো ওই যে তো মোবাইলের মধ্যে আপনি জুম অ্যাপস দিয়ে তো অ্যাড হই। এখন এই হুম। যে কাজগুলাতে বা মেল আইডি গুলা যে খুলবো বা অ্যাকাউন্ট গুলা যে খুলবো, এই কি হুম। মনে করেন ল্যাপটপে আমি এই কাজগুলো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, ল্যাপটপেও করতে পারবেন আপনি, সমস্যা নেই। মানে কোনটা কোন দিয়ে করলে ভালো হবে, মানে মোবাইল দিয়ে নাকি ল্যাপটপে করলে আপনি ভালো ল্যাপটপ হবে? থেকে করতে পারলে তো ল্যাপটপ থেকে অনেক সুবিধা, আর যদি ফোন থেকে করেন ফোন থেকেও সুবিধা, কিন্তু একটু সময় দিয়ে করতে হবে, একটু সময় লাগবে ফোন থেকে, ঠিক আছে? এই ওকে, জন্য আর ঠিক কি। আছে। আচ্ছা, ঠিক আছে। এদিকে যে আইডি থেকে আছেন, সাফরিন আক্তার কথা বলবেন, সাফরিন আক্তার ম্যাম কথা বলবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি জি। ফার্স্ট ক্লাস করেছি আপনার। লাস্ট ক্লাস হুম। করে আমি আমার ফেসবুক আইডি প্লাস হচ্ছে জিমেল আইডি করেছি। তো প্রথম ক্লাসের কাজগুলো সম্পূর্ণ করেছি ভিডিও মনোযোগ দিয়ে, আপনি অনেক ভালোভাবে বুঝান। তো হুম। সেকেন্ড ক্লাসটা এনিহাও আমার মিস হয়ে গেছে, তো আমি ভাবছি হুম। রেকর্ডেড ক্লাসটা দেখবো, কিন্তু আমি খুঁজে পেলাম না। আমার হয়তো আমার ওই ব্যর্থতা, আমি আগের খুঁজে পেলাম লিঙ্কে, না কেন। আগের লিঙ্কে ওই ভিডিওটা আছে, একটু ভালো করে দেখিয়েন তাহলেই তো পাবেন। প্রথম যে যে প্রথম লিঙ্কটা আছে, ক্লাসের ভিডিও লিংক থেকে। জি জি জি, ওই লিঙ্কেই আছে, আগের ক্লাসের ও লিঙ্কেই আচ্ছা। ওই ভিডিওটা আছে। ওকে। ও আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন নূর আলম সাহেব কথা বলেছিলেন, নূর আলম সাহেব এখন পর্যন্ত আমার সাথে কে কথা বলতে পারেননি এখন পর্যন্ত, মানে ক্লাস শুরু পর্যন্ত। জি, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছেন? জি, ভালো আছি। জি স্যার, আমি ঢাকা উত্তরা থেকে মার্কেটিং অফিসার বলছিলাম। তো স্যার, জি আমি আপনার ক্লাসটা দেখি প্রতিদিন এবং আমি জি সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করতেছি। স্যার, জি জি। আমি আপনাদের যে প্রথম যে ক্লাস নিয়েছিলাম, হুম। যখন আমাদের আমাদের থেকে কুইজের মাধ্যমে আমাদেরকে সিলেকশন করা হয়েছিল, অ্যাড তখন স্যারে, হয়েছিলেন, জি। হ্যাঁ স্যারে, বলেন, উনি, বলেন, শুনতেছি। নেট প্রবলেম নাকি? নেট কি আমার প্রবলেম নাকি আপনার, কোনটা? নেট প্রবলেম হলে আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন যারা কথা বলতে চাচ্ছেন বা মেসেজ করতেছেন, কথা বলার সুযোগ করে দিচ্ছি। আপনাদের একটু পিন অথবা যদি হেডফোন লাগাই থাকেন একটু চেক করবেন তাহলে। হ্যাঁ, দেবাশিস সাহেব কথা বলবেন। দেবাশিস সাহেব, আপনি কথা বলেছিলেন এর আগে আমার সাথে। না, কারিনা। আপনার সঙ্গে এখনো কথা হয়নি। আমি ও 3টা আচ্ছা আচ্ছা ক্লাসেই আচ্ছা, ট্রাই করছি আপনার সঙ্গে কথা বলার জন্য। কেমন আছেন আপনি বলেন? জি, অবশ্যই ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। জি জি, ভালো আছি। আমি মূলত আসলে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাট জি আমার জি জি। খুব কিউরিসিটি আমার এই অনলাইনের, বিশেষ করে ওকে ওকে। ফ্রিল্যান্সারের উপর। জি জি যার জি। কারণে আমি অনেক ব্যস্ততার ভিতর দিয়ে সময় দিচ্ছি এটার পিছনে আর কি। আচ্ছা 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 তো আচ্ছা। আমি আসলে আজকে অ্যাডেস্ট্রাতে যে ফার্স্ট যে লিঙ্কটা হুম হুম তৈরি করা, এটা আমি পারছিলাম না। তো হুম আমি আপনাদের সাপোর্টিভ সহায়তা নিয়েছিলাম, বাট হুম। সত্য বলতে, অপ্রিয় হলেও সত্য, যে ওনার বিহেভিয়ারটা আমার ভালো লাগেনি। এর কারণ কোনটা? হচ্ছে যে আমি একটা জিনিস পারছি না জন্যই তার হেল্প নিচ্ছি। হুম হুম তো হুম। উনি আসলে ওভাবে হেল্প না করে বরং আমার সঙ্গে বিষয়টা মানে তিলকে তাল বানানোর মতো অবস্থা আর কি। যাই হোক, পরে সেটা আচ্ছা। বারবার চেষ্টা করে পরবর্তীতে করতে পেরেছি। তো এ পর্যন্ত যা ওকে। কিছু শিখিয়েছেন, আহ জি খুব ভালোভাবে ট্রাই করতেছি। এই পর্যন্ত সবকিছুই জি কমপ্লিট করেছি যা যা শিখিয়েছেন। তো হুম হুম। আমার মনে হচ্ছে এখানে প্রত্যেকটা বিষয়েই জি জি। আসলে ভেরিয়েশন থাকা উচিত। হুম হুম যেমন আজকে যে ক্লাসটা করলাম, হুম হুম আমাদের আইফোন রিলেটেড একটা হুম ল্যান্ডিং পেজ আমরা তৈরি করলাম। তো হুম দেখা যাচ্ছে এর সমসাময়িক আর কি কি বিষয় আছে, আমাদের যে বিভিন্ন ধরনের অফার আছে, এটা হুম আসলে একদম নতুন। তো হয়তোবা হুম হুম। দু চারটা ক্লাস করলে বিষয়টা ইজি হবে, কিন্তু এখন যেটা কিউরিসিটি থেকে আসতেছে সেটা হলো হুম হুম। যে আমাদের অফার, আমার মনে হচ্ছে যে কম 2-3টা অফারের বাইরে ম্যাক্সিমাম অফার গুলো আমাদের একেবারেই অপরিচিত বা জি জি। অজানা। হ্যাঁ, এগুলো হ্যাঁ, তো করবো আমরা, সেক্ষেত্রে ঠিক আছে। এগুলো তো জি, করবো। এখন এগুলোর পাশাপাশি ওগুলোও করবো, সমস্যা নাই, প্রত্যেকটা জিনিসেই আচ্ছা আচ্ছা। অফার নিয়ে আর মার্কেটিং করবো। এখন আমি আমি মূলত আপনাদের। আসলে আপনাকে শুরুতেই বলেছি যে এটা আমার জাস্ট কিউরিসিটি থেকে আমি, মানে এটা আমার প্রফেশন না, এবং আমি হুম 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 প্রফেশন হুম হুম। হিসেবে
আহ, ওভাবে নেওয়াটাও হবে না। যাই হোক, হুম, তারপরেও মানে এটা থেকে যে আসলে অনলাইন থেকে আয় করা যায়, হুম। এটাই আমার দেখার খুব ইচ্ছা যে এটা থেকে আমি আচ্ছা, এনি হাউ করবো। $1 হোক, অবশ্যই করতে $2 হোক, পারবেন। এটা করে আমি জাস্ট আমার মনের জি, যে ইচ্ছা বা শখটা আমার মেটাতে হবে অবশ্যই করতে এজন্য। পারবেন, করতে পারবেন। জি জি। হ্যাঁ, হুম, কোনো সমস্যা নেই, সব ক্ষেত্রে আপনি হেল্প পাবেন। হ্যাঁ, এবং কিভাবে জি জি। করতে হবে আপনার মনের আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হবে কাজটা কমপ্লিট হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, জি জি, সেটার জন্য থ্যাংক আমি ইউ। আপনাকে অবশ্যই যথাসাধ্য হেল্প করব আপনার মনের আশাটা পূরণ করার জন্য। আচ্ছা, জি ঠিক জি জি, আছে। থ্যাংক ইউ। ওকে, আমি থ্যাংক ইউ, আসলে থ্যাংক ইউ। আরেকটা বিষয় একটু বলি। আমার আমি মূলত জবের পাশাপাশি মিউজিকের মানুষ, আমি মিউজিক করি। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, 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 আসলে আচ্ছা। আমি ভিডিও এডিটিংটা একেবারেই অজ্ঞ। তো আমাদের কোর্সে কি ভিডিও এডিটিং কোনো ক্লাস আছে কিনা? ভিডিও এডিটিং এর জন্য ক্লাস আছে হ্যাঁ, বলতে, ফটো এডিটিং এর জন্য একটু ক্লাস আছে, ভিডিও এডিটিং এরও ক্লাস আছে। ক্লাসে আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো, ঠিক আছে? জি জি। আর আমাদের ভিডিও এডিটিং এর কোনো সফটওয়্যার কি পাবো আপনাদের তরফ থেকে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দিয়ে দিব। জি জি, থ্যাংক ইউ। সমস্যা। অনেক ওকে, অনেক থ্যাংক অনেক ধন্যবাদ। ইউ। ওকে, জি। থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন, কথা বলবেন, কথা বলবেন। কে কথা বলতে পারেননি? আচ্ছা, সোনিয়া, সোনিয়া রহমান যে আইডি থেকে আছেন, কথা বলবেন। সোনিয়া রহমান, জি, আসসালামু হ্যালো, আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, স্যার কেমন আছেন? জি, ভালো আছি আমি। স্যার, আমার কয়েকটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা যে এই ইউটিউবের যে লিঙ্ক গুলো দিচ্ছেন, আমরা শুধু ইউটিউব থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো ডাউনলোড করতে পারতেছি না। কেন ডাউনলোড করতে পারবেন? ডাউনলোড না করলেও সেখানে লাইফ টাইম থাকবে এই ভিডিওগুলো, কোনো সমস্যা নেই, সেখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। আর নাম্বার ওকে। 2 হচ্ছে, যদি আমাদের একটা গ্রুপ করে দিতেন, তাহলে আমরা গ্রুপে যদি আচ্ছা, কারো কোনো হেল্প লাগে, সবসময় তো আর আপনাদের হেল্প পাওয়া যায় না, যে তাহলে পাবেন আমরা এখন, সেটার সেটা জন্য নিয়ে যোগাযোগ হচ্ছে করতে কি পারি। বল। আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন, কনা ইসলাম, কথা বলবেন। কনা ইসলাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি ম্যাম? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি কথা বলার জন্য, আহা। যদিও আমি এখন অব্দি কথা বলতে পারিনি। ও আচ্ছা, আহ, আচ্ছা, বলেন বলেন। জি, প্রথম কথা হচ্ছে যে আমি অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করতে পারছি। দ্বিতীয় ক্লাস অসুস্থতার আচ্ছা। জন্য মানে আমি হুম, করতে পারিনি, কিছুটা সময় ছিলাম। তো ওটা দেখে দেখে অনেকটাই আমার করা হয়ে গেছে। আর আজকের ক্লাসটা তো দেখলাম, ভিডিও তুমি দেখে করব কিন্তু। জি, ওই যে আপনি ক্লাস চলাকালীন একটা লিংক দিছিলেন, যেটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এই যে প্রোডাক্টটার উপর আমরা মার্কেটিং করব সেটা মানে কত ভিউ হচ্ছে, বা এটা হুম, হুম, মার্কেট ভ্যালু কিরকম, এই যে যে লিংকটা দিয়েছিলেন সেটা হুম। যদি একটু দিতেন। কিওয়ার্ড ডট টুল চাইলেও ভিডিও থেকে আপনি সার্চ করলেই ওটা চলে আসে, ঠিক আছে? ও, ওটা ভিডিও দেখে একটু সার্চ করলেই চলে আসবে, ও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বুঝতে পারিনি তো, মানে আচ্ছা, বলছিলেন যে আমি এটা মানে আচ্ছা, মেসেজে। যেটা যেটা আমি বলি আপনাকে, হ্যাঁ, কিওয়ার্ড ডট টুলস আইও, এটা লিখবেন, চলে আসবে। যদি না পান, একটু ভিডিওটা দেখে সার্চ করবেন, তাহলেই চলে আসবে সামনে। আচ্ছা এটা আচ্ছা, খুব ঠিক একটা আছে। কোথাও পাওয়া যাবে হুম, না এরকমটা না, হ্যাঁ, গুগল সার্চ করলেই হুম, সবকিছু পাবে। ওকে, ওকে। না পেলে আমাকে বলবেন, আমি হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে, জুয়েল আখন্দ সাহেব, কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনি? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, স্যার, আমি ওই আপনি যে কয়টা অ্যাকাউন্ট করতে বলেছিলেন প্রত্যেকটা অ্যাকাউন্টই সম্পূর্ণ করেছি। গুড। তবে আমি সিপিএ গ্রিপে অলরেডি মার্কেটিংও শুরু করেছি স্যার। ও, তাহলে তো ভালোই। স্যার, আপনি আমাদেরকে যে সাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখাইলেন, আমি জি, ইউটিউব ভিডিও দেখে bloggers.com একটা ওয়েবসাইট আছে না হুম, স্যার, হুম, 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 হুম। ওইখান থেকে ওটা ল্যান্ডিং থেকে পেজ তৈরি করছেন? করছিলাম। জি আচ্ছা, স্যার। ভালো। ওখান থেকে তৈরি করে আমি সিপিএ গ্রিপে মার্কেটিং দুইটা প্রোডাক্টের অলরেডি করছি। হুম, হুম, হুম। তো অ্যাডস ট্রেলাতে যে আমার একটু সমস্যা হয়েছে স্যার। আমি অ্যাডস ট্রেলাতে যে Ads- যে লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি, ওই লিঙ্কটার যে ডিটেইল বিষয়টা স্যার,
ওই লিঙ্কটাতে কি প্রমোট করছে সেই বিষয়টা আমার একটু মানে আমি ওইটা আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, এর সাথে আমি একটাও মার্কেটিং করতে পারিনি স্যার এখনো। রেজিস্টার লিংকটা নিয়ে যে আসলে মার্কেটিংটা ওই করবেন, বিস্তারিতটা যে অফারটা আমরা নিয়ে কাজ করব ওই লিঙ্কটা কোথায় ক্লিক করলে ওই অফারটার ওই বিস্তারিত যে জিনিস ভিডিও দেখা যাবে আজকে স্যার? যেটা করলাম সেরকম করে করতে হবে। আর অ্যাডেস্টা থেকে বেশি মার্কেটিং করবেন, কারণ অ্যাডেস্টা থেকে বেশি ইনকাম করা যায়, ঠিক আছে, খুব দ্রুত ইনকাম করা যায়, ঠিক আছে। সেটাতেই তো পাচ্ছি না স্যার, ওটাতেই আসলে আমি আজকে ভিডিওটা বিস্তারিত দেখেন, জিনিস না আজকে পাওয়ার ভিডিওটা কারণে। দেখলেই বুঝতে পারবেন, আজকে ভিডিওটা দেখেন, আর নেক্সট ক্লাসে আর 2টা দিন অপেক্ষা করেন, তাহলে সবকিছু আরো বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মাহমুদা ইসলাম ম্যাডাম কথা বলেছিলেন। মাহমুদা ইসলাম, স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি বলেন। স্যার সবগুলো ক্লাস করছি। হুম, তো আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আমরা যে ল্যান্ডিং পেজ গুলো তৈরি, আজকে যে ক্লাসটা করা হলো আর কি, তো এখন কি মার্কেটিং পেজে আমরা কি এটা কি শুরু করতে পারবো কিনা, নেক্সট, বা হ্যাঁ, আমাদের? এখন ল্যান্ডিং পেজটা শুরু করেছি, মানে মার্কেটিং ও শুরু করব আমরা নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, মানে আমার প্রশ্নটা যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এ যে এই যে এগুলো শিখতেছি, তো আমি অলমোস্ট এটা কাজটা শুরু করতে পারবো কিনা, বা আমাদের অ্যাপস এর প্রয়োজন অবশ্যই হবে কিনা? পারবেন, শুরু করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ও মানে কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না? না না, অ্যাপসের প্রয়োজন নেই। বলছি স্যার যে আমাদের মানে অ্যাপস এর প্রয়োজন হবে না? অ্যাপস দিয়ে কি করবেন আপনি? কোন অ্যাপস দিয়ে কি করবেন? অ্যাপস থেকে তো কোনো কাজ নেই এখন আর। মানে যে সাইটটা করতেছেন ওই লিঙ্কটা প্রয়োজন, ওই লিঙ্কটা শুধু আপনার কাজ করতে হবে, ওই লিঙ্কটা দিয়ে আপনাকে কাজটা ও স্টার্ট করতে আচ্ছা, হবে, মার্কেটিং করতে হবে। সেটা কোথায় করব, কিভাবে করব, সেটা ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই আমার কোশ্চেন ছিল আর কি। ওকে, ওকে, ঠিক ধন্যবাদ আছে, স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।